বিশ্বে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর উপর যেই নবীর উম্মত হিসেবে আমরা আমাদের নিজেদেরকে গৌরবময় মনে করি। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কিভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল হতে পারি। তো ইনশাআল্লাহ গত জুমায় আমাদের সেই আলোচনা শেষ হয়েছে। এই জুমা থেকে আমরা আমাদের বর্তমান অর্থনীতি, সুদ, ঘুষ, হালাল উপার্জন এবং হারাম উপার্জন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে সৃষ্টি করেছেন, এটা তো আমরা সকলে বিশ্বাস করি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। এখন বলেন তো কোরআন কে কে বিশ্বাস করে? আমরা যারা মসজিদে আছি আমরা সকলে কি কোরআনকে বিশ্বাস করি? বিশ্বাস করি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের মাঝে সূরা হুদের মাঝে ঘোষণা দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের মাঝে যত প্রাণী আছে, বিচরণশীল যত প্রাণী আছে, চাই সেগুলো জমিনের মাঝে বিচরণ করুক অথবা আকাশের মাঝে উড়ে বেড়াক, এই যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি দালালিন মুবিন। তো আমরা যে মানুষ, আমাদের রিজিকের দায়িত্ব কার? বলেন, আমাদের রিজিকের দায়িত্ব কার? এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। কোথায় দিয়েছেন? কোরআনের মধ্যে। তো এই কোরআনকে আমরা বিশ্বাস করি? এই কোরআন যে আল্লাহর কালাম আমরা বিশ্বাস করি? যদি আমরা এটা বিশ্বাস করি তাহলে আমাদের এই চিন্তা রাখতে হবে যে আমাদের রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই ঘোষণাটা দিয়েছেন। এখন আমাদের প্রথম বুঝতে হবে যে রিজিক কি জিনিস। রিস্ক কি জিনিস? রিস্ক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশ। শাব্দিক অর্থ কি? অংশ বিশেষ। পরিভাষায় রিজিক বলা হয় এমন বস্তু যা কোনো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা খাদ্য হিসেবে যেগুলো খাই সেগুলো রিজিক। গরুরা খাদ্য হিসেবে যেগুলো খায় সেগুলো গরুর জন্য রিজিক। পাখিরা খাদ্য হিসেবে যেগুলো খায় সেগুলো পাখিদের জন্য রিজিক। এখন একটা মাসলা হচ্ছে, এখানে রিজিকের জন্য মালিকানা শর্ত না। বলেন, কি বলছি? রিজিকের জন্য মালিকানা শর্ত না। মনে করেন আজকে নামাজের পরে একজন আমাকে তার বাসায় দাওয়াত দিল, আমি যে তার বাসায় গিয়ে ভাত খাইলাম, বলেন তো এই ভাতে কি আমার মালিকানা আছে? কথা বলেন, মালিকানা আছে? মালিকানা নাই। মালিক সে, কিন্তু সে আমাকে খাওয়াইতেছে। তো আমি যে সেখানে খাইলাম সেটা আমার জন্য রিজিক না? কথা বলেন, রিজিক না? কি বলেন যে হুজুর আজকে আপনার রিজিক আসলো আমাদের বাসায়, এটা বলেন না? তো রিজিকের জন্য মালিকানা শর্ত না। যেমন গরু ঘাস খায়, গরু যে ঘাসগুলো খায় সেগুলো কি গরুর মালিকানায় আছে? কথা বলেন, মালিকানায় আছে? আমাদের যাদের ছোট ছোট সন্তান আছে, শিশু বাচ্চা আছে, এই বাচ্চাটা, ওদের কি নিজেদের সম্পত্তি আছে? সম্পত্তি আছে, কিন্তু আল্লাহ ওদেরকে খাওয়াইতেছে না? খাওয়াইতেছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আর এই রিজিকের জন্য মালিকানা শর্ত না। এইখান থেকে ফুকাহা ইকরাম বলেন যে যদি কোনো ব্যক্তি হালাল ভক্ষণ করে তাহলে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। কেউ যদি হারাম ভক্ষণ করে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। এর সবচেয়ে বড় দলিল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, ওনার নাম হচ্ছে আমর ইবনে কুররা। কি নাম? আমর ইবনে কুররা। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন এবং ওনার ইনকাম সম্পর্কে জানাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, লাকাদ রাযাকাল্লাহু তাইয়িবান,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য উত্তম রিজিক রাখছেন। ফাখতারতা মা হারামাল্লাহু আলাইকা মিন রিজকিহি মা আহাল্লাল্লাহু লাকা মিন হালালিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের থেকে তোমার জন্য যে হালাল রিজিক রাখছেন, ওই রিজিকের পরিবর্তে তুমি কেন হারাম রিজিক গ্রহণ করো? তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? যে হালাল আল্লাহ তাআলার রিজিক, হারামও আল্লাহ তাআলার রিজিক। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিবেন যে পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি নিয়ে নিলাম। তো এখন আমাদের উচিত কি এটার উপর ভরসা করা না? আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমরা হালাল ভক্ষণ করব। এখন আমি যদি হারাম খাই, এটা আমার জন্য কি রিস্ক? বললাম না, আপনারা কেউ আমাকে দাওয়াত দিবেন, আপনাদের বাড়িতে আমি খাইলাম, ওটা কি আমার মালিকানা? আমার মালিকানা না, কিন্তু আমার রিজিক তো সেখানে। তো রিজিকের জন্য মালিকানা শর্ত না। রিজিকের অনেক কয়েকটা স্তর রয়েছে। আজকে রিজিকের আমি 4টা স্তর নিয়ে আলোচনা করব। রিজিকের সর্বনিম্ন স্তর, যেটা একেবারে সর্বশেষে, সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা, সম্পদ থাকা। কিন্তু আমরা মনে করি যাদের সম্পদ বেশি আছে আল্লাহ তাকে রিজিক বেশি দিয়েছেন, কি আমরা এটা মনে করি না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মাঝে আমাদেরকে বললেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার মুসলমান, তোমরা জেনে রাখো যে তোমাদের সম্পদ, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তানাদি যদি তারা নেককার না হয়, তাহলে এটা তোমাদের জন্য ফিতনা। এটা তোমাদের জন্য ফিতনা। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তো আমরা মনে করি যে আমাদের যাদের কাছে সম্পদ বেশি থাকে, এটা রিজিকের সর্বোচ্চ স্তর, এটা মনে করি না আমরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও রিজিক, কিন্তু এটা রিজিকের সর্বনিম্ন স্তর। তারপরে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তি। বলেন কি বলছি? শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তি। আমাদের অনেকের কাছে অনেক টাকা পয়সা, শারীরিক সুস্থ, কিন্তু মানসিক শান্তি নেই। কেমন হয় না? মানসিক শান্তি আছে না নাই কিভাবে বুঝবেন? রাত্রে যখন ঈশা নামাজ পড়ে বিছানায় শুইবেন, যদি দেখেন যে ঘুম ধরে গেছে, বুঝবেন যে না মানসিক শান্তি আছে। আর যদি দেখেন যে না ঘুম ধরে না, তাহলে বুঝবেন যে না মানসিক শান্তি নাই। তো রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তি। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত এমন যেগুলোর ব্যাপারে দুনিয়ার অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে আছে। এক নম্বর হচ্ছে as-সিহহাতু ওয়াল ফারাগ, শারীরিক সুস্থতা এবং অবসরতা। অথচ আমরা এগুলোকে স্বাভাবিক মনে করি যে এগুলো যে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, এগুলো আমরা মনে করি না। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চোখের মাঝে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন যে শারীরিক সুস্থতা যেটা আছে, এটা হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। তারপরে 3 নাম্বার, রিজিকের সর্বোত্তম স্তর। সর্বনিম্ন স্তর গেল, সর্বোচ্চ স্তর গেল, সর্বোত্তম স্তর। সর্বোত্তম স্তর হলো নেককার স্ত্রী এবং নেককার সন্তানগণ। যদি কারো স্ত্রী নেককার হয়, সন্তানরা নেককার হয়, তাহলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সর্বোত্তম রিজিক দান করেছেন। হাদিসের মধ্যে রাসূল বলেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া হচ্ছে ভোগ বিলাসের জায়গা, ভোগ বিলাসের জিনিস। এই ভোগ বিলাসের জিনিসের মাঝে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে নেককার স্ত্রী। তারপরে রিজিকের পরিপূর্ণ স্তর। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমার ইবাদতের দ্বারা, আমার কর্মের দ্বারা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি হয়, তাহলে এটা আমার জন্য রিজিকের পরিপূর্ণ স্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সন্তুষ্টি আছে, এই সন্তুষ্টিটা হচ্ছে সবচেয়ে বড় রিজিক। তো আমরা জানলাম রিজিকের প্রকার। রিজিক কয় প্রকার? 4 প্রকার। রিজিক কয় প্রকার? 4 প্রকার। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে আর্থিক সচ্ছলতা।
রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক শান্তি। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী এবং নেককার সন্তানাদি। আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চার রিজিক থেকে রিজিক বক্ষণ করা। এখন ইসলামী শরীয়তে সম্পদ উপার্জনের পদ্ধতি দুইটা। বলেন কয়টা? দুইটা। একটা হচ্ছে আমরা যে সম্পদটা উপার্জন করব ওই সম্পদটা মূলগতভাবে পবিত্র এবং হালাল হবে। দুই নাম্বার হচ্ছে আমরা যেই সম্পদটা উপার্জন করব ওই সম্পদ উপার্জনের পদ্ধতি হালাল হবে। এক নাম্বার হচ্ছে সম্পদের মূল সম্পদটা হালাল হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদ, তোমরা খাও, মিম্মা ফিল আরদি, জমিন থেকে যা আসে তার মধ্য থেকে হালালান তাইয়্যিবা, হালাল এবং উৎকৃষ্ট খাদ্য। যেটা হালাল এবং উৎকৃষ্ট, উৎকৃষ্ট মানে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর না। শরীরের জন্য ক্ষতিকর কি? আমরা যে খাই তামাক, জর্দা, সিগারেট, এগুলো শরীরের জন্য ক্ষতিকর। তো আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও জমিন থেকে যেগুলো, জমিনের সবকিছু খেও না, মিম্মা ফিল আরদ, জমিন থেকে যেগুলো হালাল এবং উৎকৃষ্ট, হালালান তাইয়্যিবা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পথাঙ্ক তোমরা অনুসরণ করিও না। আর দুই নাম্বার হচ্ছে যেটা পদ্ধতিগত হালাল, যে এই সম্পদটা অর্জনের ক্ষেত্রে আমি যে পদ্ধতিটা অবলম্বন করেছি সেই পদ্ধতিটা হালাল পদ্ধতি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 সূরা 2 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করো না বাতিল ভাবে, অন্যায় ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান, তবে হ্যাঁ, যদি তোমরা দুইজন মিলে ব্যবসা করতে চাও, আন তারাদিম মিনকুম, তোমাদের দুইজনের সন্তুষ্টিতে, তোমরা যদি বলো যে আমরা আমাদের দুইজনের সম্পদ মিলে ব্যবসা করব, ওই ব্যবসার মধ্যে থেকে যেই রিজিক আসবে সেটা আমরা ভক্ষণ করব, এটা ভক্ষণ করতে পারো। আর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করিও না অন্যায় ভাবে, অতদুলু বিহা ইলাল হুকাম, এবং অপরের সম্পদ ভক্ষণ করার জন্য বিচারকের দরবারে নালিশ করিও না। আজকে দেখা যায় যে ভাই ভাই, বাবার সম্পত্তি ভাগ হয়েছে, 2 বছর 3 বছর পরে একটা সম্পত্তির জন্য চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে দৌড়াদৌড়ি। কেউ কেউ চেয়ারম্যান মেম্বারকে টাকাও দেয়, কেন? যেন রায়টা আমার দিকে আসে, ওই জমিটা যেন আমার মামলায়, আমার নিজের দায়িত্বে পড়ে, এই জন্য। তো 1400 বছর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, অপরের সম্পত্তি ভক্ষণের জন্য তোমরা বিচারকের দরবারে মামলা দায়ের করিও না। তো এই দুই পদ্ধতি হচ্ছে ইসলামের শরীয়তে সম্পদ উপার্জনের পদ্ধতি। একটা হচ্ছে যে সম্পদটা মূলগতভাবে পবিত্র হবে, মূলগতভাবে হালাল হবে, অথবা আমি যেই পদ্ধতিতে সম্পদটা উপার্জন করব ওই পদ্ধতিটা হালাল হবে। এখন হালাল উপার্জন করা আমাদের জন্য কেন দরকার? হালাল উপার্জন করা আমাদের জন্য কেন দরকার? দেখেন, মুসলিম শরীফের একটা হাদিস, লম্বা একটা হাদিস আমি বলবো। এই হাদিস থেকে আপনারা বুঝতে পারবেন যে হালাল উপার্জন আমাদের জন্য দরকার আছে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, পবিত্র ছাড়া, উত্তম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ করেছেন যেমন ভাবে তিনি নবীদেরকে আদেশ করেছেন। মুমিনদেরকে ওই বিষয়ের আদেশ করেছেন যেই বিষয়ের আদেশ তিনি নবীদেরকে করেছেন।
তো নবীদেরকে কোন বিষয়ের আদেশ করেছেন? রাসূল বলেন ফাকালা তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাত, জমিনের মাঝে যে জিনিস উৎকৃষ্ট, যে জিনিস উত্তম তোমরা সেগুলো থেকে খাও, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। এখানে বিষয় দুইটা। এক নাম্বার, যেগুলো উৎকৃষ্ট সেগুলো খাও এবং নেক আমল করো। প্রথমে বলছেন খাবারের কথা। কেন? যদি আমার খাবার হালাল না হয়, আমার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এজন্য প্রথমে কি বললেন? কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন বলতে পারতেন কুলু ফিল আরদ, জমিনের মাঝে যা আছে খাও। কিন্তু কোন জায়গায় ফিল আরদ, ফি মানে মধ্যে, এই ফি কোন জায়গায় বলেন নাই। সমস্ত জায়গায় বলেছেন মিন বা মিম্মা। এই মিন বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মিন মানে থেকে, জমিনের মধ্য থেকে যেগুলো হালাল, যেগুলো উৎকৃষ্ট, শুধুমাত্র সেগুলো খাও। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, জমিনের মধ্য থেকে যেগুলো উৎকৃষ্ট তোমরা সেগুলো খাও, ওয়া'মালু সালিহা, হালাল রিজিক ভক্ষণ করার পরে তোমরা আল্লাহর রিজিক করো, আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়াকালা তাআলা, রাসূল বলেন অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রিজিক স্বরূপ আমি তোমাদেরকে যা দিয়েছি, ওই রিজিকের মধ্য থেকে যেগুলো উৎকৃষ্ট, যেগুলো হালাল, সেগুলো তোমরা খাও। আলোচনার শুরুতে আমি বললাম যে রিজিকের জন্য মালিকানা শর্ত না। কোন ব্যক্তি যদি সারা জীবন হারাম ভক্ষণ করে, তাহলে ওই হারামই তার জন্য রিজিক। যদি সে হারাম ভক্ষণ না করত আর হালালের সন্ধানে থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে হালাল ভক্ষণ করাইতেন। এখন আপনি এনজিওতে চাকরি করেন, আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি বলবেন যে না, আমার ওই চাকরি দিয়ে আমার সংসার চলে না, এজন্য আমার ব্যাংকে চাকরি করা দরকার হয়। এই যুক্তি আপনার শরীয়তের সামনে চলবে না। কারণ শরীয়ত আপনাকে আগেই বলে দিয়েছে যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যদি কোরআনের প্রতি বিশ্বাস রাখো, তাহলে এই আয়াতের প্রতি বিশ্বাস রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর দায়িত্ব আল্লাহ তাআলা, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। তো আল্লাহ যদি রিজিকের দায়িত্ব নিয়ে থাকেন, আমার হারামের দিকে যাওয়ার দরকার কি? তো রাসূল বলেন অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি, উৎকৃষ্ট থেকে, হালাল থেকে, মা রাযাকনাকুম, রিজিক স্বরূপ আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি, ওই হালাল থেকে যেগুলো উৎকৃষ্ট, যেগুলো উত্তম, সেগুলো তোমরা খাও। সুম্মা যাকারা রাজুলা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির আলোচনা করলেন। কেমন ব্যক্তি? ইউতিলুস সাফর, যে দীর্ঘ সফর করতেছে। তো এখন তো আমরা রাতে উঠলে সকালে হজে যেতে পারি, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে কি এটা পারতো না। মনে করেন যে ঘোড়ায় করে যাইতেছে হজে, 2 মাস 3 মাস, কয়েক মাস লাগে হজ করতে গেছে। তো রাসূল বলেন এমন ব্যক্তি যে দীর্ঘ সফরে বের হয়েছে, মানে হজের সফরে বের হয়েছে, হজের সফরে বের হওয়ার পরে ইউতিলুস সাফর আশআসা, তার চুলগুলো হচ্ছে এমন হয়ে গেছে যে পানি পায় না, গোসল করতে পারে না, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আকবার, তার শরীর ধুলোয় দূষিত হয়ে গেছে। এমন অবস্থায় ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, তার 2 হাত আকাশের দিকে উঠাইছে, আকাশের দিকে উঠে বলতেছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। দেখেন হাদিসটা আগে। এই হাদিসের ভিতরে দোয়া কবুল হওয়ার অনেকগুলো আলামত পাওয়া গেছে। 1 নম্বর আলামত, ওই ব্যক্তি মুসাফির। বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে মুসাফির বা যে ব্যক্তি নিজ বাড়িতে নাই, দূরবর্তী স্থানে আছে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 2 নাম্বার, যে ব্যক্তি অনুনয় বিনয় করে দোয়া করে, দোয়ার ভিতরে আল্লাহর কাছে মুখাপেক্ষী বোঝায়, আল্লাহ আমি তো এখানে আর পারতেছি না, তো এমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। 3 নাম্বার, দোয়ার একটা আদব হচ্ছে দোয়ার মধ্যে হাত উত্তোলন করা। তো রাসূল বলেন ওই ব্যক্তি সুম বাইনা ইয়াদাইহি ইলা সামা, 2 হাত আকাশের দিকে উঠাইছেন। তো দোয়া কবুলের 3টা শর্ত আমরা এই হাদিসের মাঝে পাইলাম। তারপর দেখেন রাসূল কি বলে, আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রাব্বি ইয়া রব, উভয় হাত আকাশের দিকে উঠায় আল্লাহকে বলতেছেন, ইয়া রাব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু। ওয়া মালআমুহু হারামুন, রাসূল ওয়া মাতআমুহু হারামুন, রাসূল বলেন
ওই ব্যক্তির খাবার হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, ওই ব্যক্তির পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারামুন, তার শরীরে যে পোশাক আছে ওই পোশাকও হারাম। ওয়া গুজিয়া বিল হারামি, তার শরীর যে লালন পালন করেছে, লালন পালন হইছে হারাম রিজিক ভক্ষণ করার দ্বারা। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবেন যে এই ব্যক্তির দোয়া আমি কিভাবে কবুল করব। হজের দিকে যাইতেছেন, হজের দিকে যাইতেছেন এবং মুসাফির অবস্থায় আছেন, অনুনয় বিনয় করে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু দোয়া কবুল করার পূর্বে আল্লাহ কি বলবেন যে তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং তার শরীর যে খাদ্য দিয়ে বড় হয়েছে ওই খাদ্যটাও হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, এখন এই হারাম ভক্ষণকারী ব্যক্তির দোয়া আমি কিভাবে কবুল করব। তুমি হাদিস থেকে ফুকাহায়ে কেরাম বলেন যে আমাদের ইবাদত, আমাদের দোয়া, আমাদের আমল, আমাদের জিকির সবকিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা শর্ত হলো আমাদের রিজিক হালাল হওয়া, আমাদের রিজিক হালাল হওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনকার বসরার যে গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে আমের, তিনি অসুস্থ হইলেন। তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া একটা ফজিলতের বিষয়। তো তিনি সাহাবীর ছেলে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার জন্য দোয়া করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। কেন চিন্তায় পড়ে গেলেন? কারণ আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বসরার গভর্নর, বসরার গভর্নর। এখন যারা সরকারি চাকরিজীবী করে, ওই যুগে হোক আর এই যুগে হোক, তারা তো জনগণের সম্পদ মাইরা খায়, এটা বাস্তব কথা। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে তোমার জন্য দোয়া করতে আমি পারতেছি না। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া কেউ নামাজ পড়লে মসজিদে রাখবেন তারে? কেউ রাখবো না, তার নামাজ কবুল হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আর দান সদকা এবং দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করা। ওয়া কুনতা আলাল বাসরা, আর তুমি তো বসরার গভর্নর ছিলা। এখন বসরার গভর্নর থাকা অবস্থায় তোমার দ্বারা যে উম্মতের হক নষ্ট হয় নাই, তোমার দ্বারা যে জনগণের হক নষ্ট হয় নাই, তোমার দ্বারা যে কোষাগারের হক নষ্ট হয় নাই, আমি তো এটা জানি না। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দেখছেন, ওনাকে দেখছেন, কিন্তু ওনার জন্য সুস্থতার দোয়া করেননি। এই হাদিস থেকে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন বলেন যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ ভক্ষণ করে, যারা হারাম উপার্জন করে, তাদের জন্য সুস্থতার দোয়া করা যাবে না। তাদের জন্য হেদায়েতের দোয়া করা লাগবে। প্রথমত তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন। যারা সুদ খায়, যারা হারাম ভক্ষণ করে, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। যদি হেদায়েত না থাকে, এক পর্যায়ে মৃত্যুবরণ করে, তারপরে তার জন্য দোয়া করবেন। কিন্তু সুস্থ অবস্থায় ওই ব্যক্তির জন্য দোয়া করা যাবে না। কারণ ওই ব্যক্তিকে যদি আপনি দোয়া করেন, ওই ব্যক্তির জন্য আপনি যদি দোয়া করেন, তা আপনি হারামকে প্রমোট করতেছেন। যারা হারাম খাইতেছে তাদেরকে আপনি প্রমোট করতেছেন। তো এই যে সুদ বা এই যে হারাম রিজিক, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এজন্য যেন আমাদের ইবাদতগুলা, যেন আমাদের আমলগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। আমাদের ইবাদতগুলা, আমাদের দোয়াগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়। তো এই হাদিস থেকে আরো একটা মাসলাটা হচ্ছে, যদি কেউ হারাম ভক্ষণ করে তো ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এখন মনে করেন আপনাদের মাঝে কেউ হারাম ভক্ষণ করেন, হারাম উপার্জন, আপনার সমস্ত কিছু হারাম উপার্জন। এখন আপনি আমাকে ডাক দিয়ে দাওয়াত খাওয়াইলেন, এখন আমি জানি না আপনি হারাম ভক্ষণ করেন না হালাল ভক্ষণ করেন। তো এখন আপনার থেকে যদি আমি সেই হারামটা খাই, বলুন তো আমার তো আল্লাহ কবুল করবেন কি করবেন না? বলুন তো আমি যে হারাম খাইলাম, আমার এই হারাম খাওয়ার দ্বারা
আমার দোয়া আল্লাহ কবুল করবেন? আর বলতেছেন যে হুজুর দোয়া করেন, হুজুর অসুস্থ, হুজুর এই অবস্থায় আছি, হুজুর ওই অবস্থায় আছি, আমার দোয়া করার দ্বারা লাভ হবে? তো এই মাসলা বলার দ্বারা এটাই উদ্দেশ্য, যাদের উপার্জন হারাম তারা দাওয়াত দিবেন না, তারা দয়া করে দাওয়াত দিবেন না। যারা দাওয়াত যদি দিতে চান, যতটুকু আপনার হালাল উপার্জন আছে ওই হালাল উপার্জনের মাধ্যমে দাওয়াত দিবেন, ওই হালাল উপার্জনের মাধ্যমে যা পারেন তা খাওয়াবেন, কিন্তু হারাম উপার্জন করে ওই হারাম উপার্জনের মাধ্যমে সেই হারাম উপার্জন খাওয়ার জন্য দাওয়াত দিবেন না। এটার জন্য আপনাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। বুঝতে পারছেন বিষয়টা? তো হারাম উপার্জনের আলোচনা এজন্য করলাম, সর্বপ্রথম আমি চিন্তা করেছিলাম যে সুদ নিয়ে আলোচনা করব। এখন যদি সুদ নিয়ে আলোচনা করতে